কর শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের অনুমতি চাইবে দুর্নীতি দমন কমিশন। সোমবার একথা জানান দুদকের মুখপাত্র আখতারুল ইসলাম। একই সাথে ওই কর্মকর্তাদের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনে সালমান এফ রহমান ও ফজলে নূর তাপসের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। জুনে উত্তপ্ত ছিল এনবিআর। সংস্কার সহ নানা দাবিতে মাঠে নেমেছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ আনা হয় কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের। অনুসন্ধান শুরু হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার কয়েকজন সদস্য সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। এতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মিলেছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে সেসব কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দেরও প্রস্তুতি নিচ্ছে দুদক। এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী আমাদের টিম তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলেছিলেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। সেই অনুযায়ী তারা সকলে সম্পদ বিবরণী দাখিল করেছেন। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। দুদকের আবেদনে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গাজীপুরে ১১ একর জমি ও ব্যাংক হিসেব জব্দের আদেশ দিয়েছে আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের ২১টি ব্যাংক হিসাবও। ফজলে নূর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকে। এদিকে ১৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।